আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নারিকেল দিয়ে খুবই মজাদার পিঠা বানিয়ে ফেলুন। প্রথমে আমি এখানে ২ টা নারিকেল কুড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা ডিম। কারণ এইখানে অনেকগুলো আমি বানাবো, তার জন্য ডিমের পরিমাণটাও বেশি নিয়েছি। আপনারা চাইলে আরও কমও নিতে পারেন। দিয়ে দিব ফুডস কালার এখানে। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী। আমি চিনি এখানে ২ কাপ পুরা ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আ দারচিনি, এলাচির পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে ভালো করে এটাকে নেড়েচেড়ে একদম ফেটিয়ে নিব ডিমটা। ভালো করে মিক্স করে নেব। ডিমের মিশ্রণটা করতে একটু সময় লাগতে পারে, তো করে নেবেন। তারপর আমি এখানে প্রায় আমার মিশ্রণটা হয়ে গেছে। দেখুন এখানে ফেনা উঠে গেছে। তো একদম পারফেক্ট হয়েছে। আর এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিব ২ কাপের মতো। ২-৩ কাপের মতন চালের গুঁড়ি দিয়ে দিব। দিয়ে মাখিয়ে নিব। দেখব কতটুকু, মানে অল্প, অল্প করে দিব, যেন লাগলে পরে আবার দিতে পারি। তো আমার এখানে যতটুকু দিছি পারফেক্ট হয়ে গেছে। আমি এটা একটা ডো তৈরি করে নেব। তো এখানে আর সামান্য অল্প একটু ময়দা দেওয়া লাগতেছে। ময়দাটা দিলে পিঠাটা অনেকটাই সফট হয়। তো এখানে ময়দাটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। এই পিঠাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আর এদিকে আমার কাইটা হয়ে গেছে, দেখেন কত সফট হয়ে গেছে। আমি এখানে অল্প পরিমাণ নিয়ে নিব, নিয়ে হাতে ভালো করে আমি এখানে ডোটা করে নিছি, করে নিয়ে অল্প পরিমাণ হাতে নিয়ে গুল করে নিছি। তারপর এখানে আমি কয়েকটা ছাঁচ নিয়ে নিছি, এগুলার সাহায্যে আমি পিঠাটা তৈরি করব। আপনারা যেকোনো শপ মলেই পেয়ে যাবেন। তো আমি অল্প দিয়ে দিয়ে দুইটার সাহায্যে আমি চাপ দিয়ে দিয়ে আমি সবগুলা পিঠা এভাবে বানিয়ে নিব। নেওয়ার পর একটা হাঁড়িতে একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। আমি সবগুলা ভেজে নেব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি সবগুলো একে একে দিয়ে দিব। অবশ্যই চুলার আগুনটা বাড়িয়ে দিবেন না, মিডিয়াম আঁচে রাখবেন, নয়তো সবগুলা ভাজার আগে পুড়ে যাবে। তো দেখুন আমার পিঠাগুলো অনেকটাই হয়ে গেছে। তো আমি আরেকটু কালার করে ভাজবো। এই পিঠাটা অবশ্যই বাসায় একবার বানিয়ে ট্রাই করবেন, কারণ এই পিঠাটা অসম্ভব মজার হয়ে থাকে। তো এই যে আমার পিঠাগুলা হয়ে গিয়েছে, আমি সবগুলা একে একে উঠিয়ে নেব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।